তো বন্ধুরা, তোমরা এখন যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে টিটিএডিসির অ্যাডভার্টিজমেন্টটা, যেটা সবাই দিয়েছিল, তাই আমি আমার ইউটিউবে আপলোড করিনি। কিন্তু আজকে যখন দৈনিক সংবাদে দেখলাম এটা একদম ছোট্ট করে এই সংক্রান্ত বিষয়ে একটা খবর এসেছে, তাই আমি এই নিয়ে আজকে ভিডিওটা পোস্ট করছি। তো বন্ধুরা, মেইন মুদ্দাতে যাবার আগে আমি তোমাদেরকে বলতে চাই, যারা যারা নতুন আমার চ্যানেলটা দেখছো, তোমরা অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে ফর অল নোটিফিকেশনস। তো বন্ধুরা, শুরু করা যাক। তো তোমরা যেমন এখানে দেখেছিলে যে টিটিএডিসি থেকে সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার অর ডিপটি প্রিন্সিপাল অফিসার নিয়োগ করা হচ্ছিল। 110টি পোস্ট ছিল এবং খুব কম সময়ে ওনারা এক্সামিনেশন কন্ডাক্ট করবে বলে ওনারা পেপারে অ্যাডভার্টিজমেন্ট দিয়েছিলেন। ওনারা বলেছিলেন যে এক্সামিনেশনটা টেন্টেটিভ ডেট দিয়েছিলেন যে এটা হতে পারে মার্চের 9 তারিখ, এই যে টু বি হেল্ড অন 9th March 2024। কিন্তু এত কম সময়ে এবং খুব সম্ভবত 28,000 ক্যান্ডিডেটস এটাতে অ্যাপ্লাই করেছে। এখানে যা যা সাবজেক্ট আছে, এই সাবজেক্ট তোমরা দেখে নিয়েছো, কি কি বিষয়ে এক্সামিনেশন হবে রিটেন এক্সামিনেশনের। আমি সেই প্রসঙ্গে পরে আসছি, কিন্তু তার আগে গুরুত্বপূর্ণ যে খবরটা, যে নোটিশটা, সেই সম্বন্ধে একটু বলে নিই। 9 তারিখে এই রিটেন এক্সামটা হচ্ছে না। এক্সামটা কবে হচ্ছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, সঙ্গে থাকো। এই যে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই নোটিফিকেশনটা, এখানে বলে দিয়েছে দ্য রিটেন এক্সামিনেশন টু দ্য পোস্ট অফ সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার অর ডিপটি প্রিন্সিপাল অফিসার, অ্যাডভার্টিজমেন্ট বাই নাম্বার 3/2024, scheduled to be held on 9/3/2024 is rescheduled to be held on 16/6/2024 due to unavoidable circumstances. The detailed information, including venue of examination for candidates roll number wise, will be notified in due course. এটা এডিশনাল চিফ এক্সিকিউটিভ অফিসার টিটিএডিসি কুমলুঙে উনি জানিয়ে দিয়েছেন। ওয়াইড নোটিফিকেশন ডেটেড 29/2/24। যেটা 9 তারিখ হবার কথা ছিল এই মাসের মার্চের, সেটা হবে জুন মাসের 16 তারিখ। তো অনেক কারণই থাকতে পারে, কারণ আগামী কিছু দিনের মধ্যেই তোমরা হয়তো বা শুনতে পারো যে লোকসভা ইলেকশনের দামামা বেজে গেছে এবং লোকসভা ইলেকশন হতে যাবে, তার জন্য যে নির্বাচনী আচরণবিধি সেটা লাগু হয়ে যেতে পারে। এত কম সময়ের মধ্যে 28,000 করা পরীক্ষার্থীদের একটা মানে অ্যালোকেট করা, ওদের বেঞ্চে রোল নাম্বার দিয়ে, তারপর ওদের তার আগে ওদের করা, অ্যাডমিট কার্ড আপলোড করা, তারপর বেঞ্চের মধ্যে করা, তারপর কোয়েশ্চেন সেট করা এবং সেট ওয়াইজ এগুলো বানানো, এই ছাপানো অনেক টাইম লাগে। এগুলো সময় সাপেক্ষ ব্যাপার। তাই এই যে এক্সামটা হতে যাচ্ছিল 9 তারিখ, সেটা পোস্টপোন হয়ে জুন মাসের 16 তারিখ হবে। এবং বন্ধুরা, এই যে এক্সামিনেশনটা হবে সেটার জন্য যে সিলেবাসটা দিয়েছে রিটেন এক্সামিনেশনে, সিলেবাসটা হচ্ছে জেনারেল ইংলিশ 20 মার্কস, general knowledge and current event of local, national, 86, international importance 20 marks, general studies which covers history, geography, people of the state and study with special reference to the provision of the sixth schedule, fiscal policy of the nation, etc. এটা হবে 60 মার্কসের। তো এই যে প্যারামিটারগুলো দিয়েছে, এই সমস্ত প্যারামিটার নিয়ে তোমাদের হয়তো বা সকলেরই জানা, তবুও মানে আমি বলতে চাই যে আমাদের আশফাক স্যার উনি ইউটিউবে করেছেন, ভিডিও করেছেন এবং স্টাডি ম্যাটেরিয়ালস নিয়ে উনি আলোচনা করেছেন। এটার লিঙ্কও আমি আমার এই ভিডিওর মধ্যে আমি দিয়ে দেব, তোমরা দেখে নেবে। তোমাদের
প্রিপারেশন নিতে খুব সুবিধে হবে। উনি খুব সুন্দরভাবে বুঝিয়েছেন, প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা বিষয় নিয়ে উনি আলোচনা করেছেন। এবং তোমরা ইচ্ছে করলে সাবস্ক্রিপশন করতে পারো। এবং উনি রামানুজম ইনস্টিটিউশনের সঙ্গে উনি করেছেন, কোলাবোরেট করেছেন। এবং রামানুজম ইনস্টিটিউট থেকে বুকলেট ব্যবস্থা করেছে। কেউ যদি সাবস্ক্রাইব করতে চাও করতে পারো। এবং 499 রুপি দিয়ে তোমরা সমস্ত মক টেস্টের এবং স্টাডি ম্যাটেরিয়ালস ফর্মে, পিডিএফ ফর্মে পেয়ে যেতে পারো। তো আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। তো বন্ধুরা, ভিডিওটা আমি আর বড় করছি না। আমি আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক, শেয়ার এবং কমেন্টস করবে, এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। জয় হিন্দ, জয় ভারত, জয় ত্রিপুরা।